ওই হিন্দু মালাউন ভারতের হিন্দু আমার নবীর ব্যাপারে কটাক্ষ করলো, আমার নবীর বিরুদ্ধে কথা বলল। আরে আল্লাহর গোলাম, আমরা দুনিয়ার সব কিছু আমরা ছাড় দিতে রাজি, আমি আল্লাহ তাআলার ব্যাপারে যদি কেউ আল্লাহর ব্যাপারেও গালি দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ সেটা মাফ করে দে। কিন্তু আমার নবীকে যদি কেউ গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ নবীকে গালি দিলে, অবমাননা করলে, তার সবচাইতে বড় দণ্ড অপরাধের শাস্তি হবে তার ফাঁসি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা আজকে জাগ্রত হয়েছে, গোটা পৃথিবীর মুসলমানেরা এক হয়েছে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর চরিত্রের উপর কেউ আঘাত দিবে, সেই জিদ মুসলমান টেনে ছিঁড়ে ফেলিবে। কথা বলেন ঠিক কিনা? সব বিষয়ে আপোষ চলে, কিন্তু আমার নবীর বিষয়ে আপোষ চলে না। মুসলমানেরা আজকে ভারতের মুম্বাইয়ের দিকে মুসলমানদের পদযাত্রা প্রমাণ করে আগামীর দেশ, গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? এ কথা মনে রাখতে হবে। মুসলমানের সাথে কেউ গাদ্দারি করে পারে নাই। যেই মুসলমানেরা এক সময় গোটা পৃথিবী রাজত্ব করেছে, আবার সেই মুসলমানের রাষ্ট্র কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে কোন আল্লাহু আকবার। আবার ওই সময় আসবে, ওমরের শাসন, ওসমানের শাসন, আলীর শাসন, আবু বকরের শাসন, এই দেশে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? উপমহাদেশ, এই উপমহাদেশ মুসলমানের রাষ্ট্র ক্ষমতা ছিল। এই ভারত সহ পাকিস্তান, বাংলাদেশ, আজকে যেই মানচিত্রে কোরআনের কথা বলতেছি, একমাত্র অবদান হলো দেওবন্দের ওলামায়ে কারাম তাজা রক্ত ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দারুল উলুম দেওবন্দের এরা যদি তাজা রক্ত ঢেলে না দিত, আজকে মাদ্রাসা থাকতো না, মসজিদ থাকতো না, এই দেশ এত সুন্দর থাকতো না। আজকে মুসলমানেরা অকপটে কথা বলতেছে, আজকে মুসলমানেরা নির্বিঘ্নে চলাফেরা করতেছে। এত সুন্দর দেশ একমাত্র ওলামায়ে কারামের তাজা রক্ত। কথা কোন ঠিক কিনা? আমার নবীর চেহারা, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা, আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষের দল, তোমাদের আকাশে একটা সূর্য আছে, আমার ঘরের মধ্যেও একটা সূর্য আছে। ওয়া শামসি তাতলু বাদা ইশাই, তোমাদের আসমানের সূর্য দিনের বেলায় সকাল বেলা উদিত হয়, আর আমার ঘরের যেই সূর্য, ওই সূর্য উদিত হয় রাতের বেলা। কখন? রাতের বেলায় সেই সূর্য। আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষের দল, আমার মায়ার নবী মাঝে মধ্যে যখন ঘরে আসতো, আমার সুইটা আমি হারায় ফেলছি, পয়গম্বরের চেহারার আলোতে আমি আমার ঘর থেকে সুইটা তালাশ করে আমি বের করে নিতাম। এত সুন্দর চেহারাওয়ালার মানুষ রে ভাই, ওই নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা কথা নাই। ওই নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ওই নবীর চরিত্রের মধ্যে কোনো আঘাত নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী,
এত সুন্দর চেহারা যে আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তো আমি আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছি। কদ উতিয়া শাতরুল হাসান, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমি আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছি। কিন্তু আমি আল্লাহ এর চাইতে বেশি সুন্দর আমি আল্লাহ আপনাকে দিলাম। কেমন সৌন্দর্য, কেমন সৌন্দর্য দিলাম। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, মিশরের মহিলারা হযরত ইউসুফ নবীর দিকে, চেহারার দিকে তাকাইয়া ওরা হাতের মধ্যে আপেল নিয়া ছুরি একটা হাতের মধ্যে রাখিয়া ওই আপেল কাটতে গিয়া ওদের হাত ওরা কেটে নেয়। আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মহিলাদের দল, ও মিশরের মহিলারা, তোমরা তো ইউসুফ নবীকে দেখিয়া তোমাদের হাত কেটে ফেলছো। আমার হাবিব পয়গম্বরের চেহারা যদি দেখতা, তোমাদের হাত না কলিজা কাটিয়া ফেলতা। কারণ সাহাবায়ে কেরামেরা কেমন পাগল, নবীর জন্য পাগল হইয়া তারা নবীর সামনে গর্দান ফেলে দিয়েছে। ঠিক কিনা বলে? নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ভাই, এইটা নবীর ভালোবাসা। আল্লাহ বলেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমি আল্লাহ যাকে দান করেছি, আমি আল্লাহ তাআলা তাকে কোনোদিন ভুলতে পারি না। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম। আল্লাহ বলেন, রাত যেমন সুনিশ্চিত দিনের পর রাত হয়, রাতের পর দিন হয়। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, আমি আল্লাহ কখনো দিন দেই, কখনো রাত দেই, কখনো রাত, কখনো দিন। আমি আল্লাহ রাত দিনের পরিবর্তন দুনিয়ার মানুষের জন্য নিদর্শন। আল্লাহ ডাক দিয়া বলে, নো পয়গম্বর, রাতের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, আপনি পয়গম্বর, আমি আল্লাহ তাআলার কাছে সুনিশ্চিত আপনাকে আমি আল্লাহ ভুলবো না। আমি আল্লাহ কোনোদিন ছেড়ে দিব না, বরং সব সময় আমি আল্লাহ আপনাকে বড় মহব্বত করে আপন করে রেখে দিব। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম। রাতের কসম দ্বারা উদ্দেশ্য নবীজির কালো চুল। নবীজির চুলগুলো কালো ছিল, নবীজির দাড়ি মুবারক গুলো কালো ছিল। পয়গম্বরের মাত্র হাতে গোনা কয়েকটা চুল দাড়ি সাদা হয়েছে, তাও পয়গম্বর নবী আমার বলেন, সাইয়াবাতনি সূরাতু হুদ ওয়া ইযাস সামাউ শাক্কাত। আমার পয়গম্বর বলেন, সূরা হুদ এবং ইযাস সামাউ শাক্কাত, এই দুইটা সূরা আমি নবীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কারণ এই দুইটা সূরার মধ্যে জাহান্নামের ভয়ের কথা, কবরের আযাবের ভয়ঙ্কর কথা, এগুলো শুনিয়া, জাহান্নামের ভয়ের কথা শুনিয়া আমি পয়গম্বর কিছুটা বৃদ্ধ হয়ে গেলাম। আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ জি দাড়ি মুবারক দিল। নবীজির দাড়ি মুবারক দিনগুলো ছিল একেবারে চাপ দাড়ি। মনে হয় যেন এত সুন্দর, মনে হয় যেন ফুটন্ত একটা গোলাপ ফুল। আমার মায়ার নবী ফুটন্ত একটা গোলাপ। আমার মায়ার নবীর চুল কত সুন্দর, কত সুন্দর চুল। আমার মায়ার নবীর এই কালো চুলগুলো যেমন সুন্দর, আল্লাহ ডাক দিয়া বলেন, এই কালো চুল যে আমি আল্লাহ এত সুন্দর চুল, এত সুন্দর কালো দাড়ি আমি আল্লাহ দান করেছি, ওই আমি আল্লাহ আপনাকে কোনোদিন ভুলে যেতে পারি না।
আল্লাহ ডাক দিয়া বলেন দুইটা কসম, দিনের কসম এবং রাতের কসম খাইয়া আল্লাহ ডাক দিয়া বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দেন নাই, আল্লাহ তাআলা আপনাকে ভুলে যান নাই, আল্লাহ আপনাকে ভুলে যান নাই, আল্লাহ আপনাকে ছেড়ে দেন নাই। এটা কেমন যে আল্লাহ তাআলা আপনাকে নবুয়তের আগে আল্লাহ আপনারে কোনোদিন ভুলেন নাই। কারণ আপনি ছিলেন মায়ের গর্ভের মধ্যে নবী। ও পয়গম্বর, জন্মের আগে আপনার বাবা বিদায় হয়ে গেল, জন্মের পরে মাও বিদায় হয়ে গেল 6 বছরের মাথায়, 8 বছরের মাথায় ও নবী আপনার দাদা বিদায়। ও পয়গম্বর, আপনার আপন বলতেছিল আবু তালেব, তিনিও চলে গেলেন। আপনার চাচা ছিল আপনার আপন, হলো খাদিজাতুল কুবরা। এরে নবী ওরো পয়গম্বর, সবাই চলে যাওয়ার পর আপনি এত অসহায় ছিলেন, এতদিন পর্যন্ত আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই, কত আপন করে নিয়ে আসছি। 40 বছর যে আমি আল্লাহ আপনাকে মহব্বত করে করে এই পর্যন্ত নিয়ে আসছি, আমি আল্লাহ আপনাকে ভুলে যাব না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো পয়গম্বর, নবুয়তের আগে আপনার বড় কষ্ট হয়। আপনারে কত মানুষ জাদুকর বলে গালি দেয়, আপনারে কত মানুষ গলক বলে গালি দেয়, কত মানুষ পাগল বলে গালি দেয়। ও পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কিছুদিন পরে নবী আপনার এই অবস্থা পরিবর্তন হয়ে যাবে। নবুয়তের শুরু যুগে আপনার যত কষ্ট দেওয়া হয়েছে, এই কষ্ট আর থাকবে না। আল্লাহ তাআলা চিরে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। কাফির বেঈমানের দল, ওরা বলেছিল মুহাম্মদের নাম থাকবে না, ওয়াফাহু আবতার, পয়গম্বর নির্বংশ। আল্লাহ ডাক দিয়া বলেন ও পয়গম্বর, না না, আমি আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকে করে দিব নির্বংশ, বরং আমি আল্লাহ তাআলা আপনার সম্মান আর ইজ্জত দিন দিন আমি আল্লাহ বাড়ায় দিব। যেখানে আমি আল্লাহর নাম, সেখানেই পয়গম্বর আপনার নাম নেওয়া হবে। ইদা যুকিরতু যুকিরতা মাআহু, ইদা যুকিরতু যুকিরতা মাআহু, যেখানেই আমার নাম সেখানেই আপনার নাম, আজানে আমার নাম সেখানেও আপনার নাম, ইকামতে আমার নাম সেখানেও আপনার নাম, নামাজের মধ্যে আমার নাম সেখানেও আপনার নাম, দুরূদ শরীফে আমার নাম সেখানেও আপনার নাম, সব জায়গায় পয়গম্বর আপনার নাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওরা বলছে আপনাকে আল্লাহ ভুলে যাবে, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, আপনি নাকি নির্বংশ। আল্লাহ ডাক দিয়া কয় ও নবী, ভালো করে শুনে নেন, ওরা হবে নির্বংশ, ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আর আপনার নাম নেওয়ার মতো কিয়ামত পর্যন্ত মহিউস সুন্নাহ মাদ্রাসার মতো ছাত্ররা থাকবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিতেছেন, দুনিয়াতে আপনি ভালো খাবার খাইতে পারেন না, দুনিয়াতে আপনার বড় কষ্ট হয়েছে। ওগো পয়গম্বর, টেনশন করবেন না গো নবী। ও নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা দুনিয়াতে যদি আপনার থাকার কষ্ট, আপনার চলার কষ্ট, কতভাবে কষ্ট দেওয়া হয়,
আখিরাত আপনাকে আল্লাহ তাআলা এত সম্মান দিবেন, আল্লাহ তাআলা মাকামে মাহমুদ নামে আল্লাহ তাআলা একটা জায়গায় দান করবেন। ওই জায়গার মধ্যে নবী ও রাহমাতুল লিল আলামিন, আপনি ওখানে নিরাপদে থাকবেন। দুনিয়ার মানুষেরা সবাই, নবীরা পর্যন্ত টেনশনে থাকবে, পেরেশানে থাকবে।